ইরান ইসরায়েলে যে ব্যাপক হামলা করেছে তা সারা জীবন মনে রাখবে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কিন্তু ইরান উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এত বিশাল ক্ষয়ক্ষতি কিভাবে করলো ইরান? ইরানের কাছে কি ভুতুরে মিসাইল রয়েছে? তাছাড়া ইরান এবং ইসরায়েলের মধ্যে মোট 5টা দেশ রয়েছে। এই 5টি দেশ পেরিয়ে ইরান কিভাবে ইসরায়েলে হামলা করলো? ইসরায়েল এবং ইরানের মধ্যে সর্বমোট 5টি দেশ রয়েছে। এগুলো হচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডান, সৌদি আরব এবং কিছু ক্ষেত্রে কুয়েত। সব মিলে ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব হচ্ছে 1724 কিলোমিটার। এত দূরত্ব হওয়ার পরও মাত্র এক রাতেই ইসরায়েলের আকাশে তছনছ করে দিয়েছে ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। ইরান বিশাল পরিমাণে ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া পাল্টা আঘাত করেছে ইসরায়েল। তেহরান, ইসবাহান, সিরিয়ার দামেস্কে জ্বলছে আগুন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ইরান এবং ইসরায়েল কিভাবে এত দূরত্ব পেরিয়ে একে অপরকে হামলা করছে? এটা কি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সক্ষমতা, নাকি এটি নতুন ধরনের অঞ্চলজয়ী যুদ্ধ কৌশল? ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার পর 13 জুন রাতে সরাসরি ইসরায়েলে হামলা করে ইরান। তেহরান বলছে ইসরায়েল আগ্রাসীভাবে ইরানের নিউক্লিয়ার এবং রেভলিউশনারি গার্ড বাহিনীকে টার্গেট করেছে। এভাবে 2 ধাপে ব্যালিস্টিক মিসাইল এবং 3য় ধাপে ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের রামাত গান, জেরুজালেম সবখানেই বেজেছে সাইরেন। ইসরায়েলের বিশাল একটি ভবনের পাশাপাশি 9টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এক্ষেত্রে ইসরায়েল বলছে কয়েকশোর বেশি মিসাইল ছোড়া হয়েছে। তবে সবথেকে বড় বিষয়, ইরান এটা কিভাবে করলো? প্রথমত, ইরান সরাসরি ইসরায়েলের সীমান্তবর্তী কোনো দেশ নয়। এটা কোনো গাজা ইসরায়েল যুদ্ধ নয় যেখানে সীমান্ত পেরোলেই মিসাইল নিক্ষেপ করা সম্ভব। ইসরায়েল ও ইরানের মধ্যে মোট 5টির বেশি দেশের আকাশসীমা রয়েছে। তাহলে কিভাবে ইরান এই দেশগুলোকে বাইপাস করলো? বন্ধুরা, ইরান এটি করেছে 3টি স্তরে। প্রথমটি হচ্ছে উচ্চ কক্ষপথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কৌশল। ইরান ছুড়েছে MRBM মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, বা এগুলো হচ্ছে মধ্য পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যেগুলো 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলো সোজা উঠে যায় আকাশমণ্ডলের বাইরে, তারপর নির্দিষ্ট গতিপথ ধরে আঘাত করে লক্ষ্যবস্তুতে। আর এভাবে ইরাক, জর্ডান, সৌদি আরব বা সিরিয়ার আকাশে এটি না ঢুকে উপর দিয়ে চলে যায়। আর ঢুকলেও এই দেশগুলো বুঝতেই পারবে না, কারণ মিসাইলগুলো অনেক উপর দিয়ে যায়। ইরানের দ্বিতীয় কৌশল হচ্ছে ছায়া যুদ্ধ বা ড্রোনের চতুর খেলা। ইরানের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতো নয়, বরঞ্চ আকাশে নিচু হয়ে আসে। এই ড্রোনগুলোর বেশিরভাগ ছোড়া হয় ইরাক ও সিরিয়ায় ইরানের যে প্রক্সি রয়েছে, মানে ইরানপন্থী সশস্ত্র বাহিনীর ঘাঁটি থেকে। কারণ এত দূর থেকে ড্রোন উড়ে যাওয়া সম্ভব নয়। লক্ষ্যে পৌঁছানোর আগেই তা ভূপাতিত করা হতে পারে। ইরান নিজে সবসময় সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ে না। ইরান ব্যবহার করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে থাকা তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে। এক্ষেত্রে ইরানকে সহায়তা করে হুতি এবং হিজবুল্লাহ বাহিনী। এদের ঘাঁটি থেকে ড্রোনগুলো সহজেই জর্ডান পার হয়ে পৌঁছায় ইসরায়েলে। ইরানের তৃতীয় কৌশল হচ্ছে কৃত্রিম নেভিগেশন সংকেত প্রতারণা। ইসরায়েলে হামলা করার সময় ইরান অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ও রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে থাকে। হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটি দারুণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্রিকেট, ফুটবল আর টেনিস উপভোগ করতে পারবেন। আর ভবিষ্যৎবাণী করে জিতে নিতে পারবেন আইফোন, ল্যাপটপ, এমনকি নগদ টাকা। এখানে আছে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার সহ অনেক মজার গেম, আর এগুলো জেতার সম্ভাবনা অনেক বেশি। সাইন আপের সময় আমাদের প্রোমোকোড চ্যানুন ব্যবহার করলে প্রথম জমাতে পাবেন 24,000 টাকা পর্যন্ত বোনাস। এখানে জমা কিংবা উত্তোলন করা যায় বিকাশ, ব্যাংক, পেপাল কিংবা ক্রিপ্টোতে। এখানে 24 গ্রাহক সহায়তা রয়েছে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করুন আর চ্যানুন কোডটা ব্যবহার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা এ ধরনের যে বিজ্ঞাপন দিই না কেন, আপনারা কোনোভাবে এগুলো ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র এগুলো ইগনোর করে যাবেন। আসলে বাংলা ভাষায় রেভিনিউর পরিমাণ অনেক কম। তাছাড়া আমাদের ক্যাটাগরিতে তেমন একটা স্পন্সর পাওয়া যায় না। তো সব মিলে প্রোডাকশন কস্টের জন্য আমাদের এই ধরনের বিজ্ঞাপন দিতে হয়। বলতে পারেন এক প্রকার চ্যানেল টিকে রাখার জন্য এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি, কারণ অনেক খরচ রয়েছে। তো আপনারা জাস্ট বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবেন। মানে ইরান ড্রোনগুলো এমন ভাবে পাঠায় যে রাডারগুলো সিগন্যাল ঠিক মতো ধরতে পারে না, অথবা ড্রোনগুলো
ড্রোনগুলো নিচু গতি ও উচ্চতা ধরে রেখে চলে, যাতে এই ড্রোনগুলো রাডারে ধরা না পড়ে। এই কৌশলগুলো অনেকটা ঘোস্ট মিসাইল নীতির মতো, যেখানে মিসাইল আছে কিন্তু রাডার জানে না। স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালকে ভুয়া সংকেত দিয়ে বিভ্রান্ত করা হয়, যাতে ড্রোন বা মিসাইল ভুল পথে চলে যায়। এটা অনেকটা ভুল ঠিকানা দেওয়া জিপিএস এর মতো, যেখানে ম্যাপে বলে যে আপনি পৌঁছে গিয়েছেন কিন্তু আপনার গন্তব্য অনেক দূরে রয়েছে। আবার রাডার যেহেতু সব দিকে পুরোপুরি স্ক্যান করতে পারে না, তাই কিছু এলাকা থেকে খুবই নিচু দিয়ে পাহাড় বা ভূখণ্ডের আড়ালে অথবা সংকেত প্রতিফলনের ফাঁকে যদি ড্রোন বা মিসাইল এগুলো আসে তাহলে রাডার ধরতে পারে না। এগুলো হচ্ছে রাডার ব্লাইন্ড স্পট। এই জায়গাগুলোকে রাডার শনাক্ত করতে পারে না, আর এই অদৃশ্য এলাকাগুলো ব্যবহার করে থাকে ইরান। বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন ইরান ইসরায়েলে হামলা করেছে তখন সৌদি আরব, জর্ডান, কুয়েত কোনো দেশে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুলে দেয়নি। তারা দেখছে যে মিসাইল আসছে কিন্তু তারা এটা করেনি। আবার কোনো দেশ এটিতে বাধাও দেয়নি। এটিকে বিশ্লেষকরা বলছেন নীরব অনুমতি, অর্থাৎ কেউ প্রকাশ্যে সাহায্য করছে না কিন্তু বিরোধিতাও করছে না। বিশেষ করে ইরাক ও সিরিয়ার আকাশে কার্যত ইরানের আধিপত্য, যেখানে ড্রোন ছোড়া বা ক্ষেপণাস্ত্র লঞ্চ করা কার্যত অনেক সহজ বিষয়। বন্ধুরা, একসময় যুদ্ধ মানেই ছিল যে সীমান্ত পেরোনো, সেনা প্রবেশ করানো এবং আকাশে ডগফাইট, কিন্তু এখন যুদ্ধ করার জন্য সেই দেশে আর যেতে হয় না। মিসাইলকে নির্দেশনা দিয়ে দিলে সেই দিক খুঁজে নেয়। ড্রোন ছোড়া হয় অন্য দেশে বসে, সিগন্যালকে ব্লক করে শত্রুর প্রতিরক্ষাকে অকার্যকর করা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েল নয়, বদলে দিচ্ছে যুদ্ধের গাণিতিক ধারাও। এখন ঘরে বসেই যুদ্ধ করা যাচ্ছে, যার যত টেকনোলজি সে তত এগিয়ে থাকবে। ইরানের এই হামলায় ইসরায়েলের কত ক্ষতি হয়েছে তা আপনারা দেখতে পেরেছেন। পুরো ইসরায়েলে কিন্তু সাইরেন বেজেছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পালিয়েছে। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের 50 তলা একটি বিল্ডিংকে ধসিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন ইরান ইসরায়েলে এত দূর পেরিয়ে কিভাবে হামলা করেছে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।